বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের পাগলা হাই স্কুলের অনলাইন ক্লাসে দশম শ্রেণীর গণিত ক্লাস নিব। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে উপপাদ্য 20। আচ্ছা, উপপাদ্য 20 তোমাদের এই জ্যামিতিটা তোমাদের এবার এসএসসি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে। সাধারণ নির্বাচন দেখো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে দেখো, আমি একটা বৃত্ত আঁকলাম। বলছে যে বৃত্তের একই চাপের উপর, তাহলে আমি একটা বৃত্ত আঁকলাম। এখন বৃত্তের একটা চাপ নিলাম বিসি একটা চাপ। আচ্ছা, বিসি একটা চাপ। আচ্ছা, বিসিটা হচ্ছে উপচাপ। এখানে দেখো চাপ দুইটা আছে, একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে অধিচাপ। এখন প্রশ্ন হইল যে চাপ কাকে বলে? বৃত্তের পরিধির যে কোনো অংশকে চাপ বলে। মনে করো আমি বিসি একটা চাপ নিলাম। বৃত্তের পরিধির যে কোনো অংশকে চাপ বলে। বিসি একটা চাপ, এই চাপটা হচ্ছে উপচাপ আর বড়টা হচ্ছে অধিচাপ। ছোটোটাকে বলা হয় উপচাপ আর বড়টাকে বলা হয় অধিচাপ। আচ্ছা, এখানে বলছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। তাহলে বিসি চাপের শেষ প্রান্ত থেকে আমি কেন্দ্রে একটা কোণ আঁকবো। এই যে কেন্দ্রে একটা কোণ আঁকলাম, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর বিসি চাপের শেষ প্রান্ত থেকে আমি বৃত্তে একটা কোণ আঁকি। তাহলে বৃত্তস্থ কোণ হচ্ছে এখানে বিএসি কোণ আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি কোণ। আচ্ছা, এখানে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বিওসি কোণ আর বৃত্তস্থ কোণটা হচ্ছে বিএসি কোণ। তাহলে এখন এই দুটোটা কোণই একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান। তাহলে দেখো বিশেষ নির্বাচনটা দেখো। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত। উহার একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান। কেন্দ্রস্থ বিওসি কোণ। কেন্দ্রস্থ হচ্ছে বিওসি কোণ, কেন্দ্রস্থ বিওসি কোণ এবং বৃত্তস্থ বিএসি কোণ। প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এখানে বিওসি কোণ আর বৃত্তস্থ হচ্ছে বিএসি কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বলছে দিকে 2 দিয়ে গুণ করছি। তাহলে এখন প্রশ্ন হইল যে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ কাকে বলে? কেন্দ্রস্থ কোণ হচ্ছে যদি একটি কোণের সাধারণ বাহু বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হয় তাহলে কেন্দ্রস্থ কোণ। আর যদি একটি কোণের সাধারণ বাহু বৃত্তে উৎপন্ন হয় তাহলে ওইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে দেখো 20 নির্বাচন আমি আবার বলতেছি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, উহার একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ বিওসি কোণ এবং বৃত্তস্থ বিএসি কোণ। প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ মানে বিওসি কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই জন্য 2 দিয়ে গুণ করছি। আচ্ছা, এখন দেখো অঙ্কন। আচ্ছা, এখানে দেখো এসির একাংশ কেন্দ্রগামী নয়, মানে কেন্দ্র দিয়া এসির একাংশটা ঢুকে নাই। তো তুমি এখানে লেখো মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো তুমি এ বিন্দু দিয়া কেন্দ্রগামী রেখাংশ
এডি আঁকো। এই ক্ষেত্রে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকো। আচ্ছা, কেন্দ্রগামী রেখাংশ এডি মানে কি? মানে রেখাংশটা কেন্দ্র দিয়ে ডুববে, এই জন্য বলা হয় কেন্দ্রগামী রেখাংশ। তাহলে মনে করি এসি রেখাংশ, আমি আবার বলতেছি, মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। এই ক্ষেত্রে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি। আচ্ছা, প্রমাণ দেখো। আচ্ছা, আমি এখানে ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজটা নিয়ে গবেষণা করি। এই ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ এ ও বি এ। এখানে দেখো ও এ আর ও বি, ও এ সমান ও বি, এই দুইটা বাহু সমান কেন? একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আচ্ছা, তো সুতরাং আচ্ছা এখানে দেখো, আমি কোনো ত্রিভুজের দুইটি বাহু সমান হলে তার বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। তাহলে এখানে ও এ বাহুর বিপরীত কোণ হইছে ও বি এ কোণ, আর ও বি বাহুর বিপরীত কোণ হইছে বি এ ও কোণ। তাহলে কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে তার বিপরীত কোণ দুটি পরস্পর সমান। আচ্ছা, এরপর দেখো এখানে ত্রিভুজ এ ও বি এর, আচ্ছা এখানে ত্রিভুজ এ ও বি এর বি ও ডি কোণটা হচ্ছে বহিস্থ কোণ, বি ও ডি কোণটা হচ্ছে তোমাদের বহিস্থ কোণ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, মনে করো এই একটা ত্রিভুজ আঁকলাম। আচ্ছা, বহিস্থ কোণ কাকে বলে দেখো, এই একটা ত্রিভুজ আঁকলাম। কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ সৃষ্টি হয় তাকে বলা হয় বহিস্থ কোণ। আর কোনো ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে তার বিপরীত অন্তঃস্থ কোণের যোগফলের সমান। অর্থাৎ এখানে এই কোণটা এই দুইটা কোণের সমান হবে। মনে করো এটা 20 ডিগ্রি আর এটা আছে 30 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে বলো তো দেখি? 50 ডিগ্রি হবে। তাহলে সূত্রটা হলো কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণের যোগফলের সমান। তাহলে তোমার ত্রিভুজ এ ও বি এর বহিস্থ কোণ হচ্ছে বি ও ডি কোণ। তাহলে তুমি এখানে লেখো ত্রিভুজ এ ও বি এর বহিস্থ বি ও ডি কোণ সমান তার বিপরীত অন্তঃস্থ কোণ হচ্ছে ও বি এ কোণ প্লাস বি এ ও কোণ। বি এ ও কোণ, এই যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণের যোগফলের সমান। আচ্ছা, এখানে দেখো ও বি এ কোণের মান উপরে লেখা আছে, ও বি এ কোণের মান উপরে লেখা আছে বি এ ও কোণ, বি এ ও কোণ প্লাস বি এ ও কোণ। তাহলে দুইটা যোগ করলে হবে 2 বি এ ও কোণ। আচ্ছা, এখানে দেখো বি ও ডি কোণ যদি এ কোণটার দ্বিগুণ হয়, এই যে বি ও ডি কোণ সমান 2 বি এ কোণ, বি ও ডি কোণটা যদি এখানে এ কোণের দ্বিগুণ হয় তাহলে সি ও ডি কোণ হবে এই কোণটার দ্বিগুণ। এই কোণটা মানে সি এ ও কোণ। তাহলে একইভাবে সি ও ডি কোণ সমান এই যে 2 সি এ ও কোণ। তুমি এটার সাথে তুলনা করো, একইভাবে সি ও ডি কোণ সমান 2 সি এ ও কোণ। সুতরাং এখন তুমি বি ও ডি কোণ আর সি ও ডি কোণ যোগ করো। তুমি যদি এটাকে মনে করো 1 নং সমীকরণ দিলা আর এটাকে 2 নং সমীকরণ দাও, তাহলে 1 নং যোগ 2 নং হতে পাই। তাহলে আমরা কি পাই দেখো, বি ও ডি কোণ প্লাস সি ও ডি কোণ ইকুয়াল টু, আমি এখানে 2 আছে এখানে 2 আছে, 2 কমন নিলাম, তাহলে হইতেছে বি এ ও কোণ প্লাস সি এ ও কোণ।
তাহলে বিওডি গুণ আর সিওডি গুণ যোগ করলে হয় বিও সি গুণ। এই যে বিওডি গুণ হচ্ছে এতটুক আর সিওডি গুণ হচ্ছে এতটুক, এই দুইটা যোগ করলে হয় বিও সি গুণ। ইকুয়াল টু বি এ ও কোণ, বি এ ও কোণ হচ্ছে এতটুক আর সি এ ও কোণ হচ্ছে এতটুক। তাহলে এই দুইটা কোণ যদি যোগ করো তাহলে হবে বি এ সি কোণ, বি এ সি কোণ। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে বিও সি কোণ সমান 2 বি এ সি কোণ, প্রমাণিত। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। তো তোমরা আশা করি জ্যামিতি এটা বুঝেছো। যদি না বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে আমাকে কমেন্টস করবা, তাহলে আমি তোমাদের আবার পরবর্তী ক্লাসে বুঝিয়ে দিব। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফিজ।